এভরিওয়ান, গুড মর্নিং যদিও বলছি, বাট অনেক বেলা হয়ে গেছে। আর অ্যাকচুয়ালি প্রচণ্ড গরমে না ইচ্ছে করে না ভিডিও বানাই, তো ভাবলাম না অনেক দিন পুরীর ভিডিওগুলো শেষ হয়ে গেছে, 2-3 দিন ভিডিও করা হচ্ছে না, তো করি। আর আমার রাত্রে ঘুম হচ্ছে না, দেখো চোখ মুখের কী অবস্থা পুরো। অ্যাকচুয়ালি রাত্রে আমি লাইভ করি কারণ সারাদিন আমি নিজে লাইভ করার মতো সময় পাই না, অন্যের লাইভে টাইম দিই, তারপর নিজে রাত্রে লাইভ করি। আর এখন মেয়ের টিউশন বেড়েছে, 9-এ উঠে গেছে, ওর পেছনে প্রচুর টাইম দিতে হয়, তো আমি ওই এক জায়গায় 3-4 ঘন্টা বসে লাইভ করার মতো আমার সময় নেই। কাজ করতে করতে লোকে লাইভে থাকলে হাত দেখায়, সেটা ঠিক আছে, বাট নিজে করলে তখন এক জায়গায় বসে কথা বলতে হয়, তো সেই সময়টা সারাদিন আমি পাই না, সেই জন্য রাত্রেবেলা করি। আর রাত্রে লাইভ মানে নাইট লাইভ করতে গিয়ে সারা রাত প্রায় জাগা, ঘুমোই তো 1-1:30টার সময়, ঘুমোই 1-1:30টার সময়। আর তারপরে তোমার মাঝখানে অনেকবার উঠি, 1-1:30টায় ঘুমিয়ে 5টায় তো এমনি উঠে যায়, আর শুই না, কিন্তু তার মাঝখানে হয়তো একটু ঘুমাই, আবার চোখ মানে খোলে, মানে টেনশান থাকে একটা, বারবার করে অটোমেটিক ঘুম থেকে উঠে যায়, এই করে করে চলছে, যার জন্য শরীরটাও ভীষণ খারাপ হয়ে গেছে, বুঝতেই পারছো। আর গরমে তো বোঝাই যায় কী অবস্থা। তো চলো, আমি সকালের কোনো কাজটা আজকে তোমাদের সাথে শেয়ার করিনি, আর রান্না বসিয়ে দিয়েছি, অনেকক্ষণ হয়েছে, তো চলো কী কী রান্না করছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর আজকের ভিডিওটা খুব একটা বড় হবে না, ছোটোই হবে। এখানে দেখো উচ্ছে ভাজা করছি আলু দিয়ে, আর এখানে চিংড়ি মাছের পাতলা ঝোল করছি আমি, ডাঁটা আর আলু দিয়ে। ভাত বসিয়ে দিয়েছি। আর তোমাকে দেখো এখানে পুঁই শাকটা ধুয়ে কাটা তো আগেই হয়ে গেছে, সকালে কেটে রেখেছি ঘুম থেকে উঠে, তো কেটে রেখেছি, এগুলো হয়ে যাক। 4টে গ্যাসে রান্না করা যায় না, 3টেতে করা যায়, তো হয়ে গেলে পুঁই শাকটা বসিয়ে দেবো। বসানোর পর আমি আজকে কিছুই সেরকমভাবে কাজ এখনও গুছিয়ে উঠতে পারিনি, এখনও প্রচুর কাজ বাকি রয়েছে, তো রান্নাটা আগে সেরে নিই, সেরে নিয়ে তারপরে কিন্তু বাকি কাজগুলো করব। বোনের এখন মানে কালকে মানডে ছিল, কালকে থেকে বাড়িতে ক্লাস শুরু হয়ে গেছে অনলাইন, ওদের স্কুলে সব অনলাইন করে দিয়েছে, মানে বাড়িতে ক্লাস করে দিয়েছে, বসে ক্লাস করছে, ক্লাস করছে। আজকে ড্রেস পরেনি, যেহেতু ব্যাক ক্যামেরায় মানে ক্লাস করছে, বদমাশ আছে, ক্যামেরা অন করে করলে তো তোমার ড্রেস পরে বসতে হবে, আজকে ব্যাক ক্যামেরা করে বসেছে। আর আসলে কলার টলার দেওয়া জামা তো গরম লাগে, সেই জন্য মানে তোমার পরতে চায় না স্কুলের জামাগুলো। আর এখানে দেখো আমার লিও বাবু কী করছে, এই যে 2-3টে ফ্যান চলছে, তাও ওনার গরম, এইখানে একটা, তারপর এটা বন্ধ আছে, 2টো ফ্যান চলছে, তাতে ওনার গরম ইয়ে হয় না। আর আমি জানলাগুলো বন্ধ করে দিয়েছি, প্রচণ্ড গরম বাইরে। গুড ইভিনিং। আমি দেখো স্নান টান করে, রান্না সেরে, স্নান করে, পুজো দিয়ে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর টিনু আজকে অনেক তাড়াতাড়ি এসে গেছে, অনেক বলতে 1 ঘন্টা, মানে 3টের সময় বাড়ি ঢুকে গেছে, বাজার ভালো না, সেই জন্য তাড়াতাড়ি এসে গেছে। তো আমি ভীষণ হ্যাপি, আর টিনু ভীষণ দুঃখী আছে, কারণ ওর মন খারাপ, বাজার বন্ধা। আর আমি হ্যাপি, যেহেতু ও এতদিন পরে তাড়াতাড়ি বাড়ি এসেছে, সেই কারণে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর তোমার মামনের ম্যাম এসছে, মামন তোমার পড়ছে, টিনু ওই ঘরে শুয়ে রয়েছে, আর আমি একটা লাইভে রয়েছি, লাইভে একটু হাতও দেখাচ্ছি। আর তোমার একটা কবিতা আবৃত্তি লেখার ছিল, সেটা বসে বসে লিখছিলাম, তো লিখতে লিখতে ভাবলাম একটু ভিডিও করে নিই, কারণ ভিডিওটা শেষ করা হয়নি, তো করে নিই। তো বারান্দায় প্রচুর জামা কাপড় আছে, সেগুলো আনবো, ওটা লিখে, কবিতাটা লেখার পরে জামা কাপড় ভাঁজ করব, করে বিকেলের জন্য আবার আটা মাখবো, আটা মেখে তারপরে তোমার রাত্রে রুটি তো আর করবো না, মানে সন্ধ্যাবেলায় রুটিটা করি একটু পরে, কারণ ঠান্ডা হয়ে যায় সন্ধ্যাবেলায় রুটিটা করলে, সেই জন্য গরম গরম একটু রুটিটা করেই ওদের খেতে দিয়ে দিই মোটামুটি 10টার আগে। তো আর আজকের থেকে আমি ঠিক করেছি যে তোমার 9টায় আর লাইভ করব না, 11টায় করব, সেটা কিছু পার্সোনাল সমস্যার জন্য, তো সেটাই আজকে থেকে 11টা করব। আর একটা কথাই বলবো, ভিডিওটা যারা দেখবে তারা অবশ্যই একটু টাইম দিও আমাকে, লাইভে এসো, 11টা থেকে লাইভ স্টার্ট করব। তো চলো, এই ভিডিওটা এখন এখানেই মানে এন্ড করছি, কারণ ছোট্ট একটা ভিডিও, সবাই দেখো ভিডিওটা, আর সবাই পাশে থেকো, কমেন্ট করো, চলো টাটা।